আর এমন লোক মারা গেছে ক্ষমতায় ছিল না, জিনার তহমত নিয়ে তারপরে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। 50টা বছর পর্যন্ত আল কোরআনুল কারীমের কথা দেশ থেকে দেশান্তরে এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছে 50টা বছর পর্যন্ত। এরপরে এই জাতিটাকে সম্মান দেখাইতে পারলো না, জিনার তহমত নিয়ে তারপরে জমিন থেকে বিদায় নিয়ে লোকটা চলে গেছে। আল্লাহ কসম করে বলি, এই লোকটাকে যদি জানাজা করার জন্য একটা মাঠ যদি দেওয়া হইতো, পারমিশন যদি দেওয়া হইতো, বাংলার ভূখণ্ডের মধ্যে এমন কোন দ্বিতীয় মাঠ নাই যেই মাঠের মধ্যে তার জানাজার লোক হয়, সংকুলন হয়, এমন কোন মাঠ বাংলার ভূখণ্ডের মধ্যে কেউ দিতে পারতো না। দুটা ভিন্ন জিনিস। সম্মান এক জিনিস, ক্ষমতা। আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, ক্ষমতা না দিয়েও সম্মান দিতে পারেন। আর আল্লাহ যদি কাউকে বেইজ্জত করে, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট বানানোর পর জুতা দিয়ে পিটাইতে। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। এই মরার সময় বাঁচাও বাঁচাও যতবার বলেছে, জিবরাইল তাহার মুখে কাদা তুলে দিয়েছে। ইসলামের দুশমনেরা হও রে সাবধান, নইলে খাবি জুতার বাড়ি, হইবি অপমান। মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। সেই জুতা বিশ্বব্যাপী, সেই জুতা বিশ্বব্যাপী সবচেয়ে দামি হয়েছে। সাংঘাতিক শরীর, এই শরীরের মধ্যে যেই জুতা লাগে ওই জুতা মিউজিয়ামে যায়। এত চামড়া, তার দামি চামড়া। যেই জুতা তার শরীরের মধ্যে লাগে ওই জুতা দুনিয়ার কোন বক্সের মধ্যে জায়গা হয় না, মিউজিয়ামের মধ্যে চলে যায়। সেই জুতা বিশ্বব্যাপী, সেই জুতা বিশ্বব্যাপী সবচেয়ে দামি হয়েছে। ইসলামের দুশমনেরা হও রে সাবধান, নইলে খাবি জুতার বাড়ি, হইবি অপমান। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা শোনো, এই মানুষগুলো ক্ষমতার মসনদের মধ্যে টিকে থাকার জন্য বেশি শক্তি যারা প্রয়োগ করিয়া যারা ক্ষমতার মসনদের মধ্যে যায়, শহরের মধ্যে যখন যারা যায়, তারা কি কাজ করবে এই কথাটা আমি আপনাদের সামনে একটু বলবো। তার আগে আমি একটা ছোট্ট উদাহরণ দেব, অনুমতি দিলে বলতে চাই, নাকি শেষ করব?